একদিন বলছে, রাধারানী একদিন বলছে, বলছে সখী সখী আমার বধূকে ভালোবাসবি, বধূকে ভালোবাসবি, কিন্তু সখী বধূকে যেন কেউ তোরা সর্বস্ব দিয়ে ভালোবাসিস না। যদি কেউ আমার বধূকে সর্বস্ব দিয়ে ভালোবাসে না, তার কি হয় জানিস? তার অন্য কিছু হয় না। আমার বধূকে যদি কেউ সর্বস্ব দিয়ে ভালোবাসে, সখী তাকে সারা জনম কাঁদতে হয়। সারা জনম কাঁদতে কাঁদতে তার জনমটা চলে যায়। কাঁদাও গোবিন্দ, তোমার মনের মতো করে তুমি কাঁদাও, তুমি যেমন কাঁদাবে আমরাও কাঁদতে রাজি আছি, আমরা তোমার চরণে পেতে চাই। মন দিয়ে আস্বাদন করো। তাহলে রাধারানী কি বলল? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। এটা হচ্ছে রূপের প্রথম পদ। ও মুখমণ্ডল মানে কি? ছি 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 ছি। সখীরা বলছে রাই তুই কি বর্ণনা করবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি রূপের বর্ণনা করতে পারে? আগে ভাষা জ্ঞান ঠিক কর। কেন তুই বললি কি যে তুই যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এসেছিস, কি বলেছে কিনা? তাহলে এই জায়গায় তোর বলার ভাষা আসবে ও মুখমণ্ডল নয়, এখানে তোর বলার ভাষা আসবে সমুখমণ্ডল। আর রাধারানী কি মুখ বলেছে? ও মুখ। তাহলে ও মানে কি আর সো মানে কি? ও মানে কি? অমুখ মানে রাধারানী যে অমুখ বললো, সখীরা বলছে তুই যে অমুখ বললি, অমুখ মানে হচ্ছে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর নয়নের মাঝখানে দাঁড়িয়ে আছে, তোর সামনে দাঁড়িয়ে আছে। অমুখ মানে সামনে দাঁড়িয়ে আছে, ওই ওই যে ওই যে ওই দাঁড়িয়ে আছে অমুখ। কিন্তু এখানে তুই আছিস আর আমরা আছি, আর তো কেউ নাই। আর সম্মুখ আমরা সকে সম্মুখ বলতে বললাম। সম্মুখ মানে, সম্মুখ মানে হচ্ছে আমি সেই দেখে এলাম। অনুভূতি করতে হয় ভাষাগুলো। আমি সেই দেখে এলাম। তাহলে ভুল হয়েছে কিনা বলুন? না রে সখী, আমার ভুল হয়নি, তোদের বোঝার ভুল হয়েছে। কারণ সৃজমনায় জল আনতে গিয়ে রূপের মানুষকে তো আমি দেখেছি, আর আমি তার বর্ণনা করব। বর্ণনা করার সময় ওই রূপের মানুষটাকে আমি আমার দুই নয়নের মাঝখানে চিত্র অঙ্কন করে তাকে দাঁড় করিয়ে রেখেছি। সে আমার সামনে দাঁড়িয়ে আছে, তোরা তাকে দেখতে পাবি না। তাই তো আমি সমুখ না বলে আমি ও মুখমণ্ডল বললাম। নিতাই গৌর হরি। বাবা 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 বলি হরি তোর বর্ণনা। তারপর কি না, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। জিতি মানে জয় করা, জয় করা। শারদ সুধাকর কাকে জয় করেছে? না সুধাকর মানে চন্দ্র। শারদ সুধাকর শরতের চন্দ্রকে জয় করেছে। কে জয় করেছে? শরতের চন্দ্রকে জয় করেছে আমার বধূর বদন চাঁদ। তারপর না তনুরুচি তরুণ তমাল। তনু মানে দেহ, তনুরুচি তরুণ তমাল। আমার বধূর দেহখানা দেখে মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। গোবিন্দের গায়ের রং কি? কালো, আর তমাল বৃক্ষ কালো। আমার বধূর বদনখানা দেখে মনে হয় একটা তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। তারপরে কি দেখলাম জানিস? বল কি দেখলি? ও গো চুরাহি
চূড়াহি চারু ললিতারে বিশাখা আরে ওগো চূড়াহি বাবা চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধু করো আর মধু করো মালতীর মা ওগো মধু করো মালতীর মা আমি এই এখনই দেখে এলাম আমি এখনি দেখে এলাম। ওই সে যমুনায় জল আনতে গিয়ে আমি এখনই দেখে এলাম ওগো শ্রীযমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতায় বিশাখা যমুনায় 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 জল আনতে গিয়ে আমি এখনই দেখে এলাম মধু করো মালতীর মাল মধু করো মালতীর মাল কি দেখলাম দেখেন এক একটা পদের এক একটা পদার্থ সিদ্ধান্ত এটা হচ্ছে পদাবলী কি দেখলাম চূড়াহি চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল সখী আমি কি দেখলাম জানিস আমি দেখলাম আমার বধূ ওই যমুনার ধারে দাঁড়িয়েছিল যমুনার তীরে দাঁড়িয়েছিল আর ওই পথ দিয়ে একজন কৃষ্ণ অনুরাগিনী যাচ্ছে আর দেখলাম ওই কৃষ্ণ অনুরাগিনীর হাতে না একটা মালতী ফুলের মালা ছিল কার মালা মায়েরা মালতী ফুলের মালা কিন্তু আমি সখী আমি কি দেখলাম জানিস ওই কৃষ্ণ অনুরাগিনী না আমার বধূ দাঁড়িয়েছিল তো বধূকে দর্শন করে আর মালতী ফুলের মালাটা চূড়ার মাঝখানে জড়িয়ে চলে গেল কোথায় জড়িয়ে গেল চূড়ার মাঝখানে আরো দেখলাম চূড়ার মাঝখানে জড়িয়ে গেল কিন্তু আমি দেখলাম কোনো মালতী ফুলের মালা নয় তবে তুই কার মালা দেখলি আমি কার মালা দেখলাম জানিস আমি দেখলাম মধুকরের মালা কি দেখলাম চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল আমি কোনো ফুলের মালা দেখলাম না আমি দেখলাম মধুকরের মালা আমার বধূর চূড়ার মাঝখানে ঝুলছে ওরে মধুকর মানে হচ্ছে ভ্রমর ভ্রমরের মালা হয় তাহলে ভুল সিদ্ধান্ত করছে আবার ওরে না না ভালো করে ভোজ
মালতী ফুলগুলো ছিল টাটকা, আর ওই টাটকা ফুলের গন্ধে এমন পাতি পাতি ভ্রমর এসেছে, প্রত্যেকটা ফুলের পাপড়িতে পাপড়িতে প্রত্যেকটা ভ্রমর পাতি পাতি বসেছে মধু পান করার জন্য। কিন্তু ওই ভ্রমরের চাপে একটাও ফুল দেখতে পেলাম না। দেখলাম আমার বধুর চূড়ার মাঝখানে যেন মনে হয় একটা ভ্রমরের মালা দুলছে। নিতাই গৌর হরিব। বাবা বাবা, আরো বলি মায়েরা মন দাও, লক্ষ্য রাখো, গোবিন্দের মাথায় কে থাকে মা? হ্যাঁ, চূড়া, আর পায়ে আর হাতে বাঁশি। শুধু বাঁশি নয়, কখনো বাঁশি, কখনো মুরলি, আবার কখনো বেনু। মন দিয়ে শোনো, গোবিন্দের মাথায় থাকে চূড়া, আর পায়ে ছিল নপুর। ওই চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া লেগেছে। বেশ বেশ, খুব ভালো, কটা বাজে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার আরো ভালো হলো। সময় দিয়েছিল 1:30, ওটা 1টা হলো। আপনাদেরও ভালো হলো, আমারও ভালো। কি দেখলাম? চূড়া। মন দিয়ে শোনো, মাথায় ছিল চূড়া, পায়ে ছিল নূপুর, হাতে ছিল বাঁশি। তা আমি দেখলাম সখী, ওই মাঝরাত্রে না চূড়ার সঙ্গে নূপুরের ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব লেগেছে চূড়া নূপুর। চূড়া বলছে আমি বড়, নূপুর বলছে আমি বড়। এই নূপুর, তুই হলি সবার ছোট, আর ছোট বলে তুই গোবিন্দের পায়ের তলায় পড়ে আছিস, আর আমি সবার বড়। আমি বড় বলে আমি প্রভুর মস্তকের উপরে বিরাজ করছি। তাহলে কে ছোট কে বড়? চূড়া তিরস্কার করছে নূপুরকে, তুই ছোট 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 বলে আমার গোবিন্দের পায়ে পড়ে আছিস। মনটা অন্ধকার লাগছে, খারাপ লাগলো, আমাকে এমন করে অপমান করলো। হ্যাঁ, তো ওই মাঝাতে যখন ঝগড়া লেগেছে চূড়া নূপুর, এই সময় বাঁশির ঘুম ভেঙে গেল। বাঁশি, তোরা একটু রাত্রে থামবি, দুজনে কি নিয়ে ঝগড়া লেগেছিস? চূড়া বলছে, নূপুর বলছে, ওগো বাঁশি, তোমায় বিচার করতে হবে, তোমায় বিচার করতে হবে বাঁশি। আমি গোবিন্দের পায়ের তলায় থাকি বলে সে আমায়, ওই চূড়া আমাকে তিরস্কার করেছে, আমি গোবিন্দের পায়ে বিরাজ করি বলে। আর ওনাকে সবার বড়, মাথার উপরে থাকে। দেখুন বাঁশি কেমন বিচার করছে, দেখুন বাঁশি কেমন বিচার করছে। আহা, বাঁশি বলছে, নূপুর দুঃখ পাস না, একদম দুঃখ পাস না। যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পেল না, তুমি আমার গোবিন্দের চরণে বিরাজ করছো, তুমি কি ছোট হতে পারো? তুমি কি ছোট হতে পারো? আস্তে, বরং ওই চূড়া ও অহংকার করেছিল, অহংকার, ও অহংকার করেছে বলে
আমি তোমাকে বলছি নকুর শোনো, ও যেমন অহংকার করেছে ও সবার বড়, দেখবে একদিন তোমার কাছে ওই চূড়াকে মাথা নত করতে হবে। সাবধান, অহংকার যেন কেউ করবেন না। বেশ, এইভাবে দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। এখন চূড়ার মনে প্রশ্ন জেগেছে, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলা পাচ্ছি না। কিন্তু নপুর ওই এমন জায়গায় বাস করছে, ও প্রত্যেক দিন নিত্য নিত্য চরণ ধুলা পায়। নিজের ভুল বুঝতে পেরে চূড়া নপুরের কাছে মাথা নত করে বলল, ওগো নপুর, আমি ভুল করেছিলাম অহংকার করে, আজকে আমায় বলে দাও, আমি তোমার কাছে মাথা নত করে বললাম, আমি কি করলে গোবিন্দের চরণে ধুলা পাবো, আমায় বলে দাও। নপুর বললেন, নপুর মনে মনে ভাবছে, যদি কেউ অহংকারের ভুল বুঝতে পেরে যদি সে মাপ চাইতে আসে, তাকে সঠিক সূত্র দেওয়া উচিত। আচ্ছা বেশ, শোনো শোনো চূড়া, তুমি অহংকার করেছিলে, আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভুল ভ্রান্তি ভাব ভুলে গেলাম। আমি তোমাকে যুক্তি দিচ্ছি, শোনো, কি করলে গোবিন্দের চরণ ধুলা পাবে জানো? আমার প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, মায়েরা উত্তর গোষ্ঠ, যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, গোষ্ঠ থেকে বাড়ি ফেরার সময় প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফেরে। কি ঘরে দেখবেন গরুর পালকে যখন মাঠে বাঁধতে যাবেন, ও কিন্তু গুটি গুটি পায়ে যায়, আর যখন ঘরে ফেরে কেমন করে ফেরে? ছুটতে ছুটতে ফেরে না? তা ওই গরুর পালনে যখন গোসরণ করে প্রভু যখন বাড়ি ফিরবে, আর তুমি ঠিক সেই সময় তুমি একটু ডান দিকে হেলবে। কোন দিকে হেলতে বললো? ডান দিকে। আমি নিচু থেকে চরণ ধুলা উড়িয়ে দেব, তুমি ডান দিকে হেলে অঙ্গে মেখে নি। কিন্তু চূড়া বিচার করলো, আমি ডান দিকে হেলবো না, আমি বাম দিকে হেলবো। কেন জানো? ডান দিকে হেললে আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, যদি আমি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাই, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া পাবে হারে, রাধা গোবিন্দের যুগল পাবো, তাইতে চূড়া পাবে হালে, রাধা গোবিন্দের যুগল পাবো, তাইতে চূড়া পাবে হালে, রাধা গোবিন্দের যুগল পাবো, তাইতে চূড়া পাবে হালে, রাধা গোবিন্দের যুগল পাবো। রাধা গোবিন্দের যুগল পাবো। বাবা বাবা, তাহলে চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতির মাল। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? ধনী নবীন বনা গর কানে রে, ধনী নব নাগর কানে রে, ধনী নব নাগর কান। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা। ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, আধারে মুরলী লয়ে, ললিতায় অভিষেক, আধারে মুরলী লয়ে, আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলী করু গান রে, মধুর মুরলী করু গান। মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ কি মায়েরা? কারণ সকাল হলেই তো বলবেন, এই যে কাকে ধরে আনলেন, নেড়া মাথা ঘাটের মোড়া কি যে গাইলো বুঝলাম না। মন দিয়ে শোনে। তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন শোন, আমার বধূর তিলকটা কেমন দেখ, তিলক, তিলক
তিলক তো আমরা সবাই করি, আমার বধূ তিলক করেছে, ভালো করে অনুভূতি করো। ওগো টলমল অলোকাতি লোকমুখ ঝলকই, অগটল মলয় অলোকাতি লোকমুখ ঝলক, ভাব কি ধনু না ধুনান সজনীর, ভাব কি ধন আধুনান সজনী রে, ভাব কি ধন আধুনান। টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাব কি ধনু না ধুনান। টলমল তিলক, ভাব কি মানে কি? ভাব মানে কি? জোড়া ভুরু। অনুভূতি করো, গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া। যদি কারো জোড়া ভুরু হয় দেখলে মনে হয় যেন ধনুক নেবেছে, ধনুক, তীর ধনুকের ধনু মনে হয় না? অনুভূতি করে দেখো, এই জোড়া ভুরু এই হয়ে 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 যেন মনে হয় ধনুক নেবেছে। তা সখী, আমার বধূর জোড়া ভুরু দেখে মনে হচ্ছে ধনুক দেখলাম, তাহলে তীরটা কোনটা? তিলক। এই তিলকটাকে দেখে মনে হচ্ছে তীর। তিলক যদি তীর হয় আর এই যদি জোড়া ভুরু যদি ধনুর হয়, আর বান কোনটা? দুই নয়ন হচ্ছে বান। তারপরে কি দেখলাম? টলমল অলোকা তিলক মুখ ঝলকই ঝলকই, ভাও কি ধনু না ধনা। আমার বধুর হাসি কেমন জানিস? হাসি বল, হাসি কেমন? বান্ধুলি বন্ধু অদরে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা, মধুর মধুর মৃদুহা। কি দেখলাম? বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদু হাস। আমার বধুর হাসি কেমন? বান্ধুলি ফুলের মতো। কোন ফুল? বান্ধুলি ফুলটা এক প্রকারের ফুল, দেখবেন যে ফুলটা সকাল 10টার সময় ফোটে। সকাল 10টার সময় কোন ফুল ফোটে? যাকে বলা হয়, আমরা বলি টাইম ফুল। হ্যাঁ, সকাল 10টায় ওই ফুলটা যখন ফোটে লাল নীল সবুজ গোলাপি হয়, তো ওই ফুলের উপর যখন সূর্যের রশ্মিটা পড়ে ফুলটা কেমন ঝলমল 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 করে। আর আমার বধূর হাসিটাও ঠিক ঝলমল ঝলমল করে। এতক্ষণ রাই প্রশ্ন করলো, সখীদেরকে শুনে যাচ্ছে, এবার সখীরা রাইকে প্রশ্ন করছে। আচ্ছা রাই, সখীরা প্রশ্ন করছে, এ রাই, তোর বধূ আগে হাসে না আগে কথা বল? তোমাদের স্বামীরা কি করে? স্বামীরা আগে কথা বলে না আগে হাসে? মারে। আগে কথা বলে না আগে হাসে? আগে কথা বলে। বাহ! কিন্তু রাধারানী বলল, আমার বধূ আগে কি করে জানিস? শোন শোন ও ললিতা, এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে তোমরা কি বললে? আগে কথা বলে বলেছো, পরে হাসে। কিন্তু রাধারানী বলল কি? বধূ কথা কইবার আগে, ও ললিতা, হে ললিতা, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর হাসে, মধুর মধুর মৃদু হাসে, বদর বিদু মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি, মৃদুর মুখে মৃদুর হাসি, বিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলাই ফাঁসি, আমার বধুর যদি কেউ একবার হাসি দর্শন করে, হাসি দর্শন করার পর তার গলায় পড়ে জনমের মতো ফাঁসি।
আর ফাঁসি দিয়ে আমার বধূ তাকে করে রাখে সারা জনমের মতো ওরাঙা চরণের দাসী। এই যে পদটা গাইছিলাম কোন পদকর্তার লেখা? আহা, যৌছ আমদ মদন মন মন্থর ঘনত হি শ্রী গোবিন্দ দাস। ঘনত হি শ্রী গোবিন্দ দাস।